আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আজকের নতুন ব্লগ শুরু করলাম বারান্দা দিয়েই। আমি এখানে চাল ধোয়া আর ডাল ধোয়ার পানি নিয়ে আসছি, মাঝে মধ্যে গাছে দেই, তাই চিন্তা করলাম আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার যতটুকু গাছ আছে একটু একটু করে দেই, দিলে একটু উপকার হয়। তারপরে এই খেজুর গাছটায় দিব, এই গাছটার মধ্যে একটু দিব। তারপরে যে উপরে যে একটা গাছ আছে এটার মধ্যে একটু দিব, আর হচ্ছে এই গাছটা দিব একটু। আজকে রাস্তাঘাটে অনেক মানুষ আছে, অনেক গাড়ি টাড়ির শব্দ সকাল সকালই। এই তো এখান দিয়ে আপা রান্না টান্নার আয়োজন করতেছে, তরকারি টরকারি কুটতেছে, দেখি যে আপনাদেরকে দেখাই। এই যে আপা এখান দিয়ে পেঁয়াজ কেটে নিল, পেঁয়াজগুলি কাটা শেষের দিকে। আর এখন এই যে ঢেঁড়স কেটে নিব। আর এখান দিয়ে হচ্ছে আমি ডাল বসায় নিছি, ডাল ভাত ভাত বলক এসে পড়ছে। আর এখান দিয়ে হচ্ছে এই যে ইলিশ মাছ আজকে সরিষা দিয়ে বোনা করব, সাথেই থাকুন, আপনারা দেখতে পারবেন। এই যে এখান দিয়ে আপা হচ্ছে কেটে নিচ্ছে ঢেঁড়স। এই যে আপা এখন ঢেঁড়স কেটে নিতেছে, ভাজি করব। এই যে আপা এখানে ইলিশ মাছটা কাইটা নিতেছে। এই তো আলহামদুলিল্লাহ এখানে মাছ কাটা হয়ে গেছে। এখন মাছগুলিতে আমি একটু হালকা একটু লবণ দিয়ে দিব, লবণ মিক্স করে নিব, তারপরে সরিষা দিয়ে রান্না করব। এই তো এখানে আমি লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে আগে মানে মাখিয়ে নেওয়ার কারণ হইতেছে জানি মাছের ভিতরে লবণটা ঢুকে। হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সটা ভাজি করে নেব। ঢেঁড়স ভাজির পরে তারপরে এটা বসাবো। আপা এখান দিয়ে সরিষাটা বাটুক। ঢেঁড়সের জন্য ফ্রাই প্যান বসাই দিছি। এখন আমি তেলটা ছেড়ে দেব বিসমিল্লাহ ঢেঁড়স ভাজির জন্য। পেঁয়াজ ছেড়ে দিব বিসমিল্লাহ। এই তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সটা ছেড়ে দেব। আর এখান দিয়ে আবার ভাত মার গেলে ছাঁকা দিছে, ভাত হয়ে গেছে আমাদের। এখন ঢেঁড়সটা ছেড়ে দেব বিসমিল্লাহ। ঢেঁড়সের মধ্যে কাঁচামরিচটা আগেই ফেলে দেওয়া হয়েছে, এই যে
সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি এখন ঢেঁড়স একটু ঢাকা দিয়ে দেবো, একটু পরে উঠাই নেব নরম হওয়ার জন্য। যে ঢেঁড়স ভাজিটা এখন দেখতে আসবো, ঢেঁড়স ভাজি আর ঢাকবো না, আমি একটু পরে নামিয়ে নিব। এই যে এখান দিয়ে ইলিশ মাছের একটু ডিম আর হইতেছে ইলিশ মাছের যে গিলা কলিজি বলে ওগুলো একটু ভেজে নিতেছে আমি, আমার এটা অনেক পছন্দ। আর এখান দিয়ে আপা সরিষা বাটতেছে। এই তো এখান দিয়ে ঢেঁড়সটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। ঢেঁড়সটার কালারটা দেখেন কি সুন্দর সবুজ আছে, আমরা এরকম সবুজই পছন্দ করি, আমি আমার মা আমরা সবাই। সবুজ জিনিসে সবুজ কালার থাকবে, কালার নষ্ট হয়ে গেলে ভালো লাগে না দেখতে। ঢেঁড়সটা হয়ে গেছে, এখন নামাই নিব। আর আবার সরিষাটা বাটা হইলে মাছটা এখন আমরা বসাই দেব। এই তো ঢেঁড়স নামাই ফেলছি, এখন আমি ইলিশ মাছটা সরিষা দিয়ে ভুনা করব, রান্না করব। এটার জন্য তেল দিয়ে দিতেছি, সরিষা তেল দিয়ে রান্না করব। বিসমিল্লাহ, তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা ভালো করে জ্বালাই নিছি, কারণ সরিষার তেলের গন্ধটা সবাই সহ্য করতে পারে না। এখন পেঁয়াজ ছেড়ে দেব। বিসমিল্লাহ। পেঁয়াজটা একটু নরম হলে মশলা দেব, আর সরিষাটা ইলিশ মাছের সাথে মাখায় দেব। আর এখানে সব সময় মতনই আপা ডিস্টার্ব করতেছে আমাদের, দেখালাম এই কারণে, আপনারা বলবেন শব্দ আসে থেকে। এই তো এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, ইলিশ মাছে আর তো কোনো মশলা দেওয়া হয় না, আদা রসুন না কিছু না। বিসমিল্লাহ। এটাকে আমি ভালো করে একটু কষায় নিব। এই যে আলহামদুলিল্লাহ আমার মশলা কষানো হয়ে গেছে। এখন সরিষা লবণ তো আগেই মাখায় রাখছিলাম, এইটা এখন ঢেলে দেব। বিসমিল্লাহ। নাড়াচাড়া করে মিলাই নেই আগে, কারণ মাছটা আবার নরম হয়ে গেলে তখন আর নাড়াচাড়া করা যাবে না। আমার ফ্রাই প্যানটা দৌড়ায়, মনে হয় কি হাটে। এইগুলো নিয়ে যান আপনি, অনেকগুলি আছে তো, নিয়ে যান 3টা। আপা এটার মধ্যে একটু পানি দিন। এখন একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছটা হতে থাকে এখন।
মাছটা হতে থাক, একটু ঢাকা দিয়ে দিই। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছের ভুনাটা হয়ে গেছে, সরিষা দিয়ে যে করছিলাম হয়ে গেছে বলতে আরেকটু হবে। এখন আমি এটার মধ্যে কাঁচামরিচের আর ধনিয়া পাতা, কাঁচামরিচের মুখটা একটু হালকা একটু কেটে নিছি, কাঁচামরিচটা এখনই দিয়ে দিব। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বিসমিল্লাহ। ধনিয়া পাতাটা একটু সুন্দরের জন্য, তাছাড়া আর কিছুই না। আর এই যে কাঁচামরিচও দিলাম গ্রানের জন্য। কালারটা দেখেন সুন্দর হয়েছে কি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় এভাবে করে রান্না করে খাবেন, টেস্ট লাগে। অবশ্য সবাই পছন্দ করে এটা, কিন্তু আমার রান্নাটা আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করি। এটাকে আমি আরেকটু ঢেকে দেব, যাতে কি জালটাও কমাই দিচ্ছি, যাতে আস্তে আস্তে তেলটা উঠে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছটা হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব। মাছটা আমি কিছুতে নামাবো না, ফ্রাই প্যানেই থাকবে, এখান থেকে নিয়ে খাবো। এই তো আজকের রান্না টান্না শেষ। এ পর্যন্ত, খাওয়ার সময় দেখা হবে। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে নেই। আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত কাজ শেষ। খাওয়ার সময় দেখা হবে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না শেষ, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। আল্লাহর রহমতে নামাজও পড়ে নিছি। এখন খাওয়ার পালা। ওটা আমার মা খাইতেছে, সেটা দেখাইলাম। আর এখন আমি খাবো। এই যে ভেন্ডি নিছি, শসা নিছি, এখানে মাছ, একটা লেবু। প্রথমে ভেন্ডি দিয়ে মেখে নিছি। আমি ভাত অল্প নেই, শসা খাই ভাত খাওয়ার সময়। তো আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।